লাইভে বলেছে যে আমরা নাকি হচ্ছে ওর ফেস দেখিয়ে ভিডিও করি। বলছি তোমরা সবাই এখানে লক্ষ্য করবে এইটা ওর ফেস? হ্যাঁ? এই তোমরা সবাই বলো তো এটা ওর ফেস? এটা ওর ফেস দেখিয়ে আমরা ভিডিও করি? আমরা ভিডিও করে হচ্ছে ভিউজ পেয়েছি? ইডিয়েট কোথাকার এই ছোট লোক। ভিডিও লাইভ সবকিছু প্রাইভেট করলি কেন? লাইভটা কেন প্রাইভেট করলি? বললামই তো তুই কত কিছু বলেছিস আমি কিন্তু শুনিনি। কিন্তু ও অনেক কিছু বলেছে আমাদের নামে। বলছি যে এই লাইভটা কেন প্রাইভেট করলি? একটু শুনতে দে। লাইভ করছিস, আমাদেরকে নিয়ে চর্চা করছিস, আমাদেরকে নিয়ে বলছিস আর লাইভটাকে প্রাইভেট করে দিচ্ছিস। হ্যাঁ? তোদের নাটক ধরে ফেলছি বলে? তোদের নাটক ধরে ফেলছি বলে? বল না তোদের নাটকগুলো সব করে বেড়াচ্ছিস, কুত্তাছিনালি করে বেড়াচ্ছিস, সেগুলো ধরে ফেলছি বলে? হ্যাঁ? হ্যাঁ, বললামই তো ওই লাইভ হচ্ছে কর না, ওপেন কর, দেখি আমরাও দেখি। কাটবি না, একদম কাটবি না। ওপেন কর, আমরাও দেখি তুই কত কিছু বলেছিস ওখানে নাকি আমাদেরকে। আমরা নাকি হচ্ছে তোর হচ্ছে ইয়েতে আমরা নাকি ফেস ভ্যালু করিয়েছি। হ্যাঁ? অনেকে এসে বলছে আমাকে নাকি একেকজন তো আমার এই রিসেন্ট ভিডিওতে কমেন্ট করতে পারছে না। ১ মাস আগেকার ভিডিওতে গিয়ে কমেন্ট করছে আর বলছে কি যে ১ লাখ ওকে নিয়ে করছি। শোন না, বলছি কি না মেহনত লাগে, ঠিক আছে? ওই তোদের মতন ন্যাংটা ডান্স নেচে চিংচিকানিং চিংচিকানিং আর ১০ টা নাং ভাতার জোগাড় করে তোর মা তোর মতন আমরা কিন্তু হচ্ছে ফেস ভ্যালু করাইনি। তোদের ওই কেচ্ছা, তোদের তোদের কার সঙ্গে গুতনি মেরেছিস, কার সঙ্গে লাগিয়েছিস, এইগুলো কেচ্ছাগুলো নিয়ে এসে এক ডালি ঝুড়ি বুঝাই করে গান্দাগি ওয়াইটিতে ঢালিনি কিন্তু। ঠিক আছে? ওইরকম ভাবে আমরা ফেস ভ্যালু করাইনি। তুই বলছিস আমার ফেস নিয়ে আমি ভ্যালু করিয়েছি। তোর ফেস নিয়ে তুই ভ্যালু করিয়েছিস। তোর ফেস ভ্যালু তো কিচ্ছু নাই। হ্যাঁ? তোর তো ফেস ভ্যালু কিচ্ছু নাই। তুই একটা ঝিঙ্কানেকা ছাড়া এমনি ভিডিওতে দেখিনি। ভিডিওতে ভিউজ আসবে না। এমনি ভিডিও। কন্ট্রোভার্সি ভিডিওগুলো তোদেরকে ভিউজ আসে। এমনি ভিডিও দিলে তোদের ভিউজ আসে না। তোর মার চ্যানেলে আমরা তো দেখতে পাচ্ছি তোকে নিয়ে কত মুখ লাগিয়ে লাগিয়ে ভিডিও করছে, তাতে ভিউজ আসে না। সেখানে যদি কন্ট্রোভার্সি ভিডিও করিস তাহলে আবার ভিডিওতে ভিউজ আসবে। আবার বলিস হ্যাঁ ফেস ভ্যালু? কিসের ফেস ভ্যালু রা তোদের? কিসের ফেস ভ্যালু? ফেসের কি দাম আছে তোদের? বিশাল ব্যাপার তোদের দেখছি। হ্যাঁ? ফেস ভ্যালু সেই আবার নাম করানি ১০ খানা ঠাপিয়ে এসে আবার বলে কিনা ফেস ভ্যালু। শোন না, যারা কুত্তা ছিনালি করে বেড়ায় তাদের কোনো ফেস ভ্যালুর দাম নেই, বুঝতে পারলি? আর যারা সৎ পথে ইনকাম করে তাদেরই দাম আছে, এটা কিন্তু মনে রাখবি। তাই তোর থেকে হাজারো গুণ মানুষরা যারা ডেইলি ব্লগার দেয়, ডেইলি ব্লগ দেয়, তোর মতন ওই কন্ট্রোভার্সি করে না আর তোর মতন ওই নাংবৃদ্ধি করে ১০টা হচ্ছে ছেলে ধরে না আর সেই ছেলেগুলোকে ওই ইউজ করে ওই দুদিন পর আবার ছাড়াছাড়ির হচ্ছে নাটক করা, তারপরে আবার আই লাভ ইউ টু আই লাভ ইউ আই লাভ ইউ টু করিস তোরা, দিয়ে হচ্ছে আবার দেখাই না। ঠিক আছে? আবার কেঁদে কেঁদে এসে লোকের কাছে স্যাড সং পিছনে লাগিয়ে কেঁদে কেঁদে এসে এখানে কেউ ভিডিও করে না, তোরাই করিস। তো একটু তোরাই দেখ কিসের জন্য তোদের ফ্যাস ভ্যালু। হ্যাঁ? তোদের ফ্যাস ভ্যালুটা কিসের জন্য একটু দেখি দে। বললামই তো যে পারবি না। ঠিক আছে? তোদের এমনিতে তোদের কেউ দেখতে যায় না, তোদের মুখে মুততেও যায় না। আমিও তোর তোর মুখে বিশেষ করে মুতিও না দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিসের ফেস ভ্যালু তোর? তোর ফেস ভ্যালুটা কোথায়? তোর ফেসটা কোথায় লাগাচ্ছি? কোথায় লাগাচ্ছি তোর ওই মুন্ডু কাটা ওইটুকুনো হচ্ছে চোখ মোটা মোটা ওটা তোর ফেস? তোর ফেস লাগিয়ে ভিডিও করতে হচ্ছে? ইডিয়েট। হুম? তোর তো বারণই করেছিলি, তোর তোকে নিয়ে যখন আমরা ভিডিও করতাম, তোকে নিয়ে তাও তুই বারণ করতি আমাদেরকে হচ্ছে ছবি লাগাতে। তাও তুই বারণ করতি। আবার লজ্জা করে না? হ্যাঁ? বলতে তোর লজ্জা করে না? যখন ওই বিস্কুটের সঙ্গে তুই লাইন মারছিলি, মধু বিস্কুটের সঙ্গে তুই যখন লাইন মারছিলি তখন তুই থাম্বনেল বানিয়ে দিয়েছিলি, সেই থাম্বনেলও চেঞ্জ করে দিয়েছি আমরা। তুই থাম্বনেল বানিয়ে দিয়েছিলি তোর বরকে জ্বলানোর জন্য। মনে আছে? দেখাবো? সেগুলো দেখাবো? ফালতু কথা না বলবি না, ঠিক আছে? তুই তোকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করেছিলাম তোর পাশে দাঁড়িয়েছিলাম, কষ্ট করে কানলাতে গেছিলাম নিজের গ্যাটের টাকা খরচ করে, তখনও কিন্তু আমি কোনোদিনও তোর ছবি লাগাইনি। তোর একটা ক্লিপ দেখাতে পারবি? দেখাতে পারবি? হ্যাঁ? যে তোকে ক্যামেরার সামনে নিয়েছি পাগলিচুদিকে, ক্যামেরার সামনে ওই তো এই গলাতে তো চামটি ময়লা, তোকে ওই যে ফেস ভ্যালুর দাম বলছিস তো ওই বারবার করে পার্লারে গিয়ে ওয়াশ করে আসিস, তারপরে গিয়ে ফেস ভ্যালু দেখাস। তো বলছি রিয়েল ফেসটা তো আমরা দেখেছি সামনেখানে। মনে হয় কতদিন স্নান করিসনি তার নাই ঠিক। গরমকালেও যে মানুষ স্নান না করে থাকতে পারে একে না দেখলে আমরা জানতে পারতাম না, ঠিক আছে? তো গরমকালেও স্নান না করে থাকে, সে যে চামটি ময়লা গোটা গাল, গলাতে ঘাড়ে, মানে কি যে নোংরা তার নাই ঠিক। কানের পাশে পাশে বসেছিলাম, বমি চলে আসছিল, বুঝলি? ফেস ভ্যালু মানুষকে জানিস তো দেখে ঘৃণা করতে নেই, কিন্তু মানুষের আচার আচরণকে ঘৃণা করতে আছে, যেগুলো সত্যিই খুব বিরক্তকর ব্যাপার। ঠিক আছে? মানুষকে দেখে ঘৃণা লাগে না, একটা ভিখারিও তার হচ্ছে যত্ন জানে। কিন্তু তুই তোর ফেস ভ্যালুর দাম দেখাচ্ছিস? হ্যাঁ? দেখেছিস কোনো ভিডিও করেছি তোকে নিয়ে, চ জিমি একটু নেচে নি তোর সঙ্গে, দেখেছিস? দেখতে পাবি না। সেখানে আমরা নিজে, আমি সত্যি বলতে আমি ক্যামেরা খুলে আমি কাউকে দেখাইনি, আমি দেখাইনি, বুঝতে পারলি? আমি এইসব দেখাইও না, ওইসব ফেস ভ্যালুর বাদই দে। নিজের মতো নিজে এখানে দাঁড়িয়ে থেকে অনেক আঘাত, মানে তোকে নিয়ে বিশেষ করে ভিডিও করে আমাকে অনেক গালিগালাজ, অনেক বাজে ফালতু কথাগুলো আমাকে শুনতে হয়েছে। ফেস ভ্যালু?
হ্যাঁ, ফেস ভ্যালুর কথা বলিস? শুয়োরনি কোথাকার, লজ্জা করে না? হ্যাঁ, নেংটি এত ন্যাংটামি দেখাস, জাইঙ্গার ফুটো দেখাস, জাইঙ্গা ঝাঁঝরা হয়ে যায়, তোর মা ভি পোর্শনের ওই খাস দেখায়, জাঙের পাশ দেখায়, জাং দেখাস, মাং দেখাস, হচ্ছে দুদু দেখাস, দুদুর খাস দেখাস, তাও তোদের হচ্ছে ভিউজ আসে না। ফেস ভ্যালু, হ্যাঁ, অহংকার জানিস তো পতনের মূল কারণ। তো আমরা না কোনোদিন অহংকার করিনি, তাই অহংকার এই ধরিত্রী করেও না। ধরিত্রী নিজের ইয়েতে এখানে আছে এখনো পর্যন্ত। তা ফেস ভ্যালু আবার কেমন কথা? ওই যে টিনাকে নিয়ে সবাই প্রতিদিন 3টে করে ভিডিও নামাচ্ছে, 3টে করে। আমি তো তাতে নামাই না ভিডিও। আমি যদি তোকে 3 বেলা করে আমি তোকে ঠুকি, তাহলে তুই তো আরোই নিতে পারবি না রে হারামজাদি, আরোই নিতে পারবি না। আমাদের জন্য এখনো পর্যন্ত মা বিটিতে এই চ্যানেল খুলে ফেস ভ্যালু দেখাতে পারছিস, না হলে এই ফেসের দাম 0। বুঝতে পারলি? ফেসের দাম 0 হতো, এই ধরিত্রী ছিল বলে তাই। এটা কিন্তু মনে রাখবি, ঠিক আছে? ফেস ভ্যালু গরম দেখাস না, তোদের ওই ফেস আর তার আবার ভ্যালু। 10টা ছিনালি করা মেয়েদের ফেস ভ্যালু হয় না, 10টা ছিনালি করা মেয়েদেরকে বলে বেশ্যা। বুঝলি? খান কি সকালে বিকালে, ঠিক আছে? তো এইরকম বলে ব্যভিচারিণী। বুঝলি? বেশ্যাদেরও দাম আছে, তাদের কাছে যেতে গেলে টাকা নোট লাগে, নোট। তো বেশ্যাদেরও দাম আছে, তোদের যেটা দাম নাই। তো তোরা হচ্ছে খান কি সকালে বিকালে। তো বুঝতে পারছিস ব্যাপারটা? তো সেটাই হচ্ছে তুই। তোর ওই হচ্ছে গরম আমাকে মারবি না, ঠিক আছে? নাটক মারবি ওই হচ্ছে ঝুলানো ওই টলটলে মালটার সঙ্গে, তুই নাটক মারবি। হ্যাঁ, ওই পদু মালটার সঙ্গে, গে মালটার সঙ্গে সারাক্ষণ মেয়ে ছেলে মানে না, সবার সঙ্গে পদে পদ ঠেকিয়ে বেড়াই। হ্যাঁ, তো তার সঙ্গে নাটক মারবি, আমাদের সঙ্গে না। তুমি গিদ মারতে বসেছো শুয়োরের বাচ্চা, দাঁড়াও আসছি তোমাকে নিয়ে, বুঝলে? আবার বড় বড় ডায়লগ ছুটিয়ে দেবো, ঠিক আছে? এরা আবার বড় বড় কথা বলে, মানে আমি অবাক হয়ে যাই এদেরকে দেখলে। কালকে নাকি লাইভে আমাকে রীতিমতো আমাকে বিশেষ করে আমাকে, তারপরে ইয়েকে নিয়ে অনেক কথা বলেছে। তো বলছি যে সত্যি প্রীতম আমাদেরকে স্ট্রাইক মারতে পারে, আমাদেরকে প্রীতম হচ্ছে অনেক কিছু বলতে পারে। প্রীতমের কাছ থেকে আমরা সরে গেছিলাম এই কারণে যে প্রীতমের কিছু ফল্ট দেখেছিলাম, তার জন্য। সত্যি ছেলেটার ওপরে ভারী অন্যায় হয়েছে, ভারী থেকে ভারী অন্যায়। সত্যি এখন বুঝতে পারি, অবশ্যই আমরা বুঝতে পারি। একদম পূজা ঠিকই বলেছো, আমরা কিছু জিনিস আছে বুঝতে পারি। কেন বলো তো? একটা জিনিস আমরা অনেকদিন আগেই বুঝতে পেরেছিলাম, যখন ওর আসল রূপটা দেখেছিলাম, এবং যখন আমি দেখতে পাচ্ছিলাম যে তার মুড সুইংটা কতটা হয়, ঠিক আছে? তার মুড সুইংটা এখনই ভালো, আর এখনই আবার পটাম করে মুড সুইং হয়ে যায়। এখনই আমার স্বামী আমার, আমার সংসার আমার, আমার শ্বশুরবাড়ি আমার, তারপরে এইটাই আবার কিছুক্ষণ বাদে আবার অন্যরকম কথা বলে। তো তাই কিন্তু আমি বারবার করে বলছি, এটা কিন্তু আমি সেদিনকে জেনে গেছিলাম, সেদিনকে যেটা এদের বাড়িতে, আমি আর বলছি না, তো নাম ধরে টানটানি করার কোনো দরকার নেই। এরকম ভিডিও অনেক একাধিক আমাদের কাছে আছে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখালে, কিন্তু আমি বারবার করে বলি, সোশ্যাল মিডিয়ায় দেখালে এদের আবারও কমেন্ট বক্স অফ করে দিতে হবে, ঠিক আছে? আর তোর ডিভোর্সি গ্রুপের মেম্বারদেরকে বলবি কমেন্টগুলো যেন ঠিকঠাক করে, নাহলে এমন গোতান দেবো, বললাম না, এমন গোতান দেবো বাসের আগায় গিয়ে হচ্ছে কুটকুটানি মিটে যাবে, ঠিক আছে? তো তাই বললাম ডিভোর্সি গ্রুপকে বলে দিবি যেন কমেন্টগুলো ঠিকঠাক করে, ভিডিও ওয়াইজ কথা বলতে, আদারওয়াইজ অন্য কিছু না বলতে, ঠিক আছে না? তো সেটাই হচ্ছে কথা। যাই হোক, চলো টাটা। ওর ফেস ভ্যালুটা আমি দেখিয়ে দিলাম, ছিনালের আবার ফেস ভ্যালু, ছিনালদের আবার ফেস ভ্যালু, খান কি সকালে বিকালে, ওই তাদের আবার ফেস ভ্যালু, তাদের আবার ফেস ভ্যালু, আবার এরা আবার ফেস ভ্যালু। ভাই, তোদের যদি এতই ফেস ভ্যালু হতো না, এতদিন হচ্ছে তোর 4 লাখ হয়ে যেত, বুঝলি? প্রীতিকে দেখেছিস, প্রীতি মণ্ডলকে দেখেছিস, ওদের ফেস ভ্যালু। ওরা সবসময় ভালো ভালো ব্লগ দেয়, ওরা ব্লগার, তাই ব্লগারদের আলাদা রকম ইয়ে, বুঝলি? মানুষ তাদেরকে ভালোবাসে, কুত্তা ছিনালি করাদেরকে ভালোবাসে না। তুই হচ্ছিস কুত্তা ছিনালি করে, সারাক্ষণ রাত্রেবেলায় ঘুম পাড়িস, মদ খেয়ে উল্টিয়ে নেশা ভান করিস, 4 বোতল মদ আর হচ্ছে 4-6 প্যাকেট সিগারেট। এই সিগারেট আর মদে তোকে শেষ করলো, বুঝলি তো? তাই তোর সঙ্গে যারা যারা মিশেছে, তারা এখনো পর্যন্ত পস্তাচ্ছে, এখনো পর্যন্ত পস্তাচ্ছে যে ছি, এদের সঙ্গে আমরা মিশেছিলাম। হ্যাঁ, এখনো পর্যন্ত পস্তায়। তো যারা যারা মিশেছে, যারা যারা তোর সঙ্গে মিশে ধোকা খেয়েছে, তারা তারা এখনো পস্তায়, কিন্তু আমরা পস্তাইনি। আমরা কি বলতো, একটা জিনিস, সেটা হচ্ছে পস্তানোর কিছুই নেই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যতটা দেখেছি ততটা, কিন্তু এদের বাড়িতে যারা গেছে, মিশেছে, তারা কিন্তু এখন পস্তায়, ঠিক আছে? আমরা তো দূরত্ব মেনটেন করে চলতাম। দেখো, এদের সঙ্গে আমি কথা সেরকমভাবে বলতামই না, বলতে গেলেই চলে। তো সেটাই আর কি। এই যেটুকু আমার বলার দরকার, সেটুকু ওই আমাকে ফোন করতো, ওই আমাকে মেসেজ করতো, তখন আমি রিপ্লাই করতাম, ব্যাস। আর কোনো জিনিস হয়তো যেটা বেআইনিভাবে সবাই ভিডিও করছে, সেটা নিয়ে আমি হয়তো জিজ্ঞাসা করে নিলাম যে সত্যিই কি তুই এই ঘড়িটা কিনেছিস, সত্যি কি এটা তুই ওকে দিয়েছিস, সত্যি কি এটা তুই করেছিস, এরকম ব্যাপার। তাছাড়া কিন্তু আমি এদেরকে নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না। এই মা মেয়েকে আমি একটা জিনিস জানতাম, যে এদের ব্রেনের তার কাটা, মা মেয়ে সেম জিনিস করে, আর এদের সেম ফ্যামিলিগত ব্যাপার এটা, যে বাড়ি থেকে পালিয়ে যাওয়া, বিয়ে করা, নাং বৃদ্ধি করা, ধরা, হ্যাঁ, এগুলো হচ্ছে বংশগত রোগ, রক্তের দোষ আছে। তো সেটাই করেছে, আর কিছুই না, বুঝতে পারলে? করছে, এখনো পর্যন্ত করছে। তা এই হচ্ছে ওই লটকানটার সঙ্গে বেশি হচ্ছে বিশাল একবারে
বিশাল হচ্ছে এই যে দেখাচ্ছিল, হ্যাঁ এটা কিছু না, এটা ওই দুদিনকার ভালোবাসা আবারও জেগে উঠবে, আবারও চুমাচাটি দেখতে পাবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই গানটা করবে, বাইক নিয়ে ঘুরবে, গাড়ি নিয়ে ঘুরবে, হ্যাঁ তারপরে গাড়ি নিয়ে ঘোরার পরে তারপরে আবারও ব্রেক আপ। ঠিক আছে, শুধু একটাই জিনিস, ভিউয়ার্সদেরকে গালি খাওয়ানো। ভিউয়ার্সরা কোন দিকে যাবে ঠিক পায় না, ভিউয়ার্সরা এদের এদেরকে ইমোশনালি আর কি অ্যাটাচ করতে চায় ঝিমি। আর এই পাগলি নেংটি চুদিটা, হ্যাঁ নেংটি চুদিটা এত ন্যাংটামো করে তাও 1 লাখ করতে পারছে না, আবার লেকচারের বেলায় 16.5 আনা ফেস ভ্যালু। ভাই একদিন হচ্ছে প্রীতম ছিল, প্রীতমের অলরেডি ওর 1 লাখ ক্রস করে গেছিল, এমনি এমনি না, তোকে নিয়ে ফেস ভ্যালু করে না, ওর নিজের একটা ফেস ভ্যালু ছিল যেটা তোর জন্য আজকে লুপ্ত হয়ে গেছে, বুঝতে পারলি? এখনো যদি ছেলেটা সেই রকম করে ভিডিও দেয় তাহলে তার চ্যানেল তত্তর করে বেড়ে যাবে, সত্যি কথা বলতে। ফেস ভ্যালু মেয়েদের একটু বেশি হচ্ছে, ওই নাচ গানা করে, দুধ নাচাই সেটা করে, তার জন্যই আর কি লোকে দেখতে যায়, আদারওয়াইজ কেউ দেখতেও যাবে না এইসব নেংটিদেরকে, ঠিক আছে না? তো তাই ফেস ভ্যালু গরম দেখাবি না আমাকে, বুঝলি কি না? তো তোর মাকে দেখা যত পারিস, তোর মাকে দেখিয়ে দে, দেখ না থামলে এত বড় বড় করে চিপকাই, তাও কিন্তু তোদের ভিউজ আসে না। যখন কন্ট্রোভার্সি করি আমরা তখন গিয়ে মানুষ দেখতে যাই, তখন ওই যে থামনেলে ভুল ভাল তাপস পাল লিখে দেয় তোর মা, লচ্ছ ফচ্ছ করোনা নাকি করোনা কথাটা বলতে পারে না, তো সেই রকম তো ভুলভাল বানান দিয়ে লিখে থামলে টুকে টুকে দেয়, তখন গিয়ে একটু ভিউজ আছে, আর কেউ দেখতে যায় না রে, কেউ দেখতে যায় না তোদের। 1 বছর তোদেরকে নিয়ে কোনো ভিডিও করেছিলাম না, তখনও কিন্তু আমার ভালো চ্যানেলটা ছিল, ঠিক আছে? 1 বছর ভিউজ ভালো ছিল, তাহলে বেশি কথা বলবি না, বুঝলি? যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, এই নেংটিদের থেকে দূরে থাকবে, এরা শুধু তোমাদেরকে ভুলভাল বোঝাবে আর ইমোশনালি নিজেদের পরে মানে অ্যাটাক, ওই যে ইমোশনালি অ্যাটাচ করবে, ঠিক আছে? আর কিচ্ছু না, ব্রেন ওয়াশ করা যাকে বলে। তো তাই এদেরকে ভুলভুলাইয়া, হ্যাঁ একদম সাইলেন্ট কিলার, ওকে? সাইলেন্ট কিলাররা কখনোই না ওই সামনে একটা ফেস আর পেছনে আর একটা ফেস সবসময় মাথায় রাখবে, সবসময় ডবল ফেসে চলে এরা। তাই ডবল ফেসে যারা চলে তাদের সঙ্গে থেকে দূরে থাকাই দরকার, ঠিক আছে? তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো।